আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা দেখব কিভাবে আমরা রেয়ামিলের যে সকল দফাগুলো আসবে না সেগুলো চিনব এবং কিভাবে আমরা রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দফাগুলো সহজে বুঝব। একবারে পানির মতো সহজ হয়ে যাবে যদি তোমরা আজকের ভিডিওটা দেখো। খুবই সহজভাবে আমি এখানে বুঝাইছি কিভাবে কোন দফাগুলো রেয়ামিলে আসবে না এবং কোন দফাগুলো রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিকে আসবে সেটা আমরা আজকে দেখব। ওকে, ফার্স্ট অফ অল আমি কথা বলবো রেয়ামিলের যে সকল দফাগুলো আসবে না। আমি এখানে একটা চার্ট আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে লেখা প্রারম্ভিক সমাপনী টাকা আর পণ্য। টাকার বেলায় প্রারম্ভিক কোনো টাকা রেয়ামিলে আসবে না, টাকার বেলায় সমাপনী টাকাটা রেয়ামিলে আসবে। আবার আমি রিপিট করি, টাকার বেলায় প্রারম্ভিক কোনো টাকা রেয়ামিলে আসবে না, সমাপনী টাকা রেয়ামিলে আসবে। যেমন আমি এখানে লিখছি প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, দুইটাই কিন্তু টাকা। হাতে নগদ, ব্যাংক জমা দুইটাই কিন্তু টাকা। প্রারম্ভিকটা কখনো টাকার ক্ষেত্রে যে কোনো টাকা হোক, প্রাপ্য হিসেবে টাকা হোক, প্রদেয় হিসেবে টাকা হোক, নগদ টাকা হোক, ব্যাংকের টাকা হোক, কোনো টাকাই আসবে না প্রারম্ভিকের টাকার বেলায়। কিন্তু সমাপনীর যদি টাকা থাকে তখন সমাপনী টাকাটা রেয়ামিলে আসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেওয়া আছে রেয়ামিলে দুইটা জিনিস আছে, প্রাপ্য হিসাব 1-1-12, আবার প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব 31-12-12। তাহলে প্রাপ্য হিসাব টাকা, প্রাপ্য হিসাব মানে কি টাকা, টাকার বেলায় প্রারম্ভিকটা কি আসবে? আসবে না। এই যে প্রারম্ভিক টাকা আসবে না, কোনটা আসবে? সমাপনীটা আসবে। আবার পণ্যের বেলায় প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না, উল্টা। টাকার পণ্যের ক্ষেত্রে উল্টা, ঠিক আছে? ওকে, আমি এখানে লিখছি পণ্যের বেলায় সমাপনী মজুদ, এই যে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসবে না। আরেকটা জিনিস, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত কোনো কিছুই রেয়ামিলে আসবে না, অব্যবহৃত কোনো কিছুই রেয়ামিলে আসবে না। সাধারণত আমাদের কোশ্চেনে অব্যবহৃত মণিহারিটা বেশি দেখা যায়, তাহলে অব্যবহৃত মণিহারি রেয়ামিলে আসবে না। সম্ভাব্য কোনো কিছু রেয়ামিলে আসবে না, সম্ভাব্য দায় হইতে পারে, সম্ভাব্য সম্পদ হইতে পারে, সম্ভাব্য ব্যয় হইতে পারে, সম্ভাব্য কোনো কিছু রেয়ামিলে আসবে না। একবারে ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, পণ্যের বেলায় প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না, টাকার বেলায় প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আসবে। অব্যবহৃত কোনো কিছু রেয়ামিলে আসবে না, সম্ভাব্য কোনো কিছু রেয়ামিলে আসবে না। এতটুকু তোমরা একবারে মুখস্থ করে ফেলবা যে রেয়ামিলে কোন কোন দফাগুলো আসবে, কোন কোন দফাগুলো আসবে না। আমরা এবার চলে যাই রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট। রেয়ামিলের ডেবিট পাশে যত টাকা হবে ক্রেডিট পাশেও কি হবে? সেম টাকা হবে। কিন্তু আমাদের মাঝে মধ্যে সমস্যা হয় ডেবিট ক্রেডিট নির্ণয়। সো আমি কি করছি, রেয়ামিলের কিছু ক্রেডিট দফা লিখছি যা তোমরা এটিএম করে ফেলবা। কি করে ফেলবা? এটিএম করে ফেলবা, একটানা মুখস্থ করে ফেলবা। একটানা যদি মুখস্থ করে ফেলো সবগুলা, তাহলে তোমাদের ক্রেডিট দফায় সমস্যা হবে না। যেগুলো ক্রেডিট দফা লিখে ফেলছো অফকোর্স বাকিগুলো কি হবে? ডেবিট হবে। সো এখন আমরা ক্রেডিট দফাগুলো একটা একটা করে পড়বো। যে আমরা ফার্স্ট অফ অল সকল প্রাপ্তি, তোমরা এটা আগে স্ক্রিনশট করে নাও একটা, যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আমি লেখার পর হয়তো তোমরা অনেক কিছু বুঝবে না। ওকে, সকল প্রাপ্তি, সকল প্রাপ্তি, প্রাপ্তি কথাটা দেখলে তোমরা এটা কোথায় দিয়ে দেবা? ক্রেডিট দিকে বসায় দেবা। তোমরা অনেকে প্রাপ্তি আর প্রাপ্তর মধ্যে বলে ফেলো, প্রাপ্তি আর প্রাপ্য, প্রাপ্তি আর প্রাপ্য। প্রাপ্তি মানে পাওয়া, আয়, এটা হচ্ছে কি পাওয়া, আয়। আর প্রাপ্য মানে হচ্ছে পরে পাবো, সম্পদ, পরে পাবো সম্পদ, দুইটা সেম না, ঠিক আছে? ওকে, সকল প্রদেয়, প্রদেয় মানে কি দায়, প্রদেয় মানে কি দায়, আমাকে দিতে হবে, পদ পরে দিতে হবে বলি, এটা কি দায়। প্রদেয় দেখলেই কোথায় বসাই দিব? আমি ক্রেডিট দিকে বসাই দিব। সঞ্চিতি দেখলেই ক্রেডিট দিকে বসাই দিব, একটা সঞ্চিতি ছাড়া, কোনটা? পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া, এটা শুধু ডেবিট হবে। আর সকল সঞ্চিতি কি হবে? ক্রেডিট হবে। সকল ঋণ কি হবে? ক্রেডিট হবে, কুঋণ, প্রদত্ত ঋণ ও পুস্তক ঋণ ছাড়া। সকল তহবিল, তহবিল কথাটা দেখলেই কোন দিকে হবে? ক্রেডিট দিকে হবে। শুধু কোন তহবিল ছাড়া? নগদ তহবিল ও ব্যাংক তহবিল ছাড়া। বকেয়া খরচ, যে কোনো বকেয়া খরচ,
বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া খরচ দেখলে এটা কোন দিকে হবে? ক্রেডিট দিকে হবে। অগ্রিম আয়, ধরো তুমি কোনো আয় আগে ভাগে করে ফেলছো, এটা হচ্ছে কি? ক্রেডিট, অগ্রিম আয়। মূলধন ক্রেডিট, আয় অথবা বিক্রয়, যে কোনো আয় যে কোনো বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। ব্যাংক জমাতিরিক্ত দায়, দায় কোন দিকে হয়? ক্রেডিট দিকে হয়। মুনাফা ক্রেডিট, উপভাড়া আয়, আয় ক্রেডিট, শিক্ষা ইসলামী আয় ক্রেডিট, সম্পদের সুদ আয় ক্রেডিট, উত্তোলনের সুদও আয় ক্রেডিট, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত আর ক্রয় বাট্টা, এগুলো হচ্ছে কন্ট্রা। এগুলো হচ্ছে কি? কন্ট্রা। এগুলো হচ্ছে কি? ক্রয় আমাদের ডেবিট, তাহলে ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ডেবিট, ক্রয় বাট্টা ক্রেডিট। অধিহার, অধিহার, অধিহারকে আরেকটা নাম আছে প্রিমিয়াম বলে, প্রিমিয়াম। ঠিক আছে? এই ক্রেডিট দফাগুলো তোমরা অবশ্যই কি করে ফেলবা? মুখস্থ করে ফেলবা। এছাড়া তুমি আর কোনো ক্রেডিট দফা পাবা না। তাহলে এই ক্রেডিট দফাগুলো তোমরা আগে কোন দিকে বসাই দিবা? রিয়ামিলের ক্রেডিট দিকে বসাই দিবা। আর এইখানে যেগুলো নাই ওগুলোকে কোন দিকে বসাই দিবা? চোখ বন্ধ করে ডেবিট দিকে বসাই দিবা। তাহলে এতটুকু বুঝলে তোমার রিয়ামিল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে আরো একটা টপিক আছে, আমি টপিকটা একটু লিখি। এখানে আরেকটা ছোট টপিক আমি এদিকে বুঝিয়ে দিই, যদি এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, নর্মালি বোঝার চেষ্টা করো। সমন্বিত ক্রয়, এটা মাঝে মধ্যে ক আর খতে আসে। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ। তাহলে এই যে সমন্বিত ক্রয়, মাঝে মধ্যে ক নাম্বার আমাকে বলে সমন্বিত ক্রয় নির্ণয় করো। কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করব, যোগ করে সমাপনী মজুদ কি করে দিব? বাদ করে দিব। এই জিনিসটা মাঝে মধ্যে আমাদের রিয়ামিলের সমস্যা করে। এই জিনিসটা মাঝে মধ্যে আমাদের রিয়ামিলে কি করে? সমস্যা করে। রিয়ামিলে যদি সমন্বিত ক্রয় দেখো কখনো, এক কথায় মনে রাখবা, তখন একটু ভিন্ন হবে, তখন একটু ভিন্ন হবে। যদি কখনো রিয়ামিলের সমন্বিত ক্রয় দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য ও নিট ক্রয়, তখন রিয়ামিলে আনবা না। প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয় তখন রিয়ামিলে আনা যাবে না, কারণ এরা কিসে আছে? অলরেডি প্লাসে আছে। কার সাথে? সমন্বিত ক্রয়ের সাথে। যদি কখনো, আবার বলি, যদি কখনো সমন্বিত ক্রয় দেখো রিয়ামিলে বা আনতে বলে, যদি আনো, তখন এই দুইজনকে রিয়ামিলে আনবা না। কিন্তু তখন সমাপনী মজুদকে রিয়ামিলে আনতে হবে, কারণ ও কিসে কি করা আছে? মাইনাস করা আছে। এই দুইজনকে আনবা না, তখন সমাপনী মজুদকে আনবা। আনি কোন দিকে বসাই দিবা? ডেবিট দিকে বসাই দিবা। সহজ কথা। সমন্বিত ক্রয় যদি রিয়ামিলে দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য আর নিট ক্রয় রিয়ামিলে আসবে না, কারণ একবার আনা আছে। আবার যদি তুমি আনো, ডাবল হয়ে যাবে। সমাপনী মজুদ পণ্য তখন চলে আসবে, কারণ ও কি করা আছে? মাইনাস করা আছে। কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। যদি এতটুকু বুঝো, আশা করি তোমাদের রিয়ামিল ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা আমরা যখন ম্যাথ সলভিং করব, বিভিন্ন ম্যাথগুলো সলভ করব, বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করব, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। তো আজকের জন্য ভিডিও এতটুকু থাক। আসসালামু আলাইকুম।